সারা রাত জায়গা জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে আছে না নাই? সারা রাত মা যখন দরজা না, এ রুবেল এই কি করিস? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হচ্ছে 1971 সালে, বই পড়া শুরু করে। আবার যখন মা বাবা চলে যায় আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা বলে ডেকে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদন মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদন মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা কন না কে? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ধনী জাকাত দিতে চায় না, উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের জাকাত নিজেই মেরে খায়। এরকম ধনী আছে না নাই? আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি দিয়ে, ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশ খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাইবি। কথা কন? জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কালুখালী বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দিবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে রিক্সা ভ্যান কিনে দেন। আল্লাহ চাইলে ওই রিক্সা ভ্যান চালায় তার দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলাই মিশি দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? জাকাত দিয়ে, জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনের কাছে যাও, কালু বলে কারুন তোরে জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, নবী মুসা আমি জাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি মারে এক কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। বলেন আল্লাহু আকবার। সেই নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, চোখে মুখে রাগ, মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে গেছে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারুন বলে, ডেকে বলে, পয়গাম্বার জাকাত দিতে হবে কত? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই কারণে এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে হয়। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, হাজার হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়
আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সপ্তাহ যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। নবী মুসার আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারাতে বলে সবদা দাঁড়াও, বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, ওরা যায় 2 হাত ধরে সবদাকে ভরা মজলিসে দাঁড় করায় দিল। যখন এইবার কারণ লাভ পেরে দাঁড়ায় বলে ও নবী মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখো 2 নাম্বারে মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে, কথা বলেন ঠিক কিনা? আজও আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের আলোচনা করে, একামতে দিনের কথা বলে, এই জমিনে 3 বিজয়ের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয় হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা। আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এরা হলো তার সেরা। কথা বললেন না কেন? আলেমদের কণ্ঠ চেপে ধরতে চায় তারা। মনে রাখবেন আবু জাহেল উতবা সাইবা ওরা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, যেমন পারে নাই। আজও যারা আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, ওই জালেমেরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলে, আমি তোমার সাথে আছি। সবদা এইবার ডেকে বলে কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা জনগণকে ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব, অন্যায় কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের শুনে দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কিনা? লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী মুসা রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন কারণে ধন সম্পদ সহ জমিন যেন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পদ সহ হাট পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কমর পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, ও বুঝতে পেরেছে আর বাঁচা যাবে না। এইবার ডেকে বলে ও নবী মুসা জানটা ভিক্ষে দাও, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ যেই সম্পদের বড়াই তুমি করেছো, আজকে তোমার সেই সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কারুনের কাতারে সে সমস্ত মানুষদেরকেও দাঁড় করাইয়া দেবে। এজন্য সূরা তাওবার ভিতরে এসেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কন নাউযুবিল্লাহ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াবে, সবল দেবে। এইজন্য বাজান, ধনী যদি যাকাত আল্লাহ রাস্তায় হিসাব করে দেয়, সম্পদ কমবে না বাড়বে? ধনী যাকাত দিলে সম্পদ কমে, আল্লাহ বৃদ্ধি করে দেয়। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। যাকাত হলো একটা আর্থিক ইবাদত, আল্লাহ যে যাকাত দাতা হিসেবে কবুল করেছে, এটা আনন্দের বিষয়। কথা বলেন। হাত আল্লাহ এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না। এই জন্য ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার বলেন। এইবার মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী, জাকাত দিবেন তো হিসাব করে। প্রত্যেক বছর কয়বার? বছরে 1 দিন। পুরো বছরে একটা নির্দিষ্ট মাস, রমজান মাসে দেবেন,
অন্য মাসেও দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন। প্রত্যেক বছর হিসাব করে আপনার কত লাখ টাকা আছে, এই শতকরা 2.5% হিসাবে হাজারে কয় টাকা, 25 টাকা। এইভাবে হিসাব নিকাশ করে আপনি দেখবেন আপনার জাকাত কত লাখ টাকা আছে। জাকাতের যে 8টা খাত আছে, ওই যে বললাম আলেমদের তালিকা করে আলেমেরা কি করবে, জাকাত আদায় করবে। কারণ জাকাতের যে 8টা খাত, এটা সাধারণ মানুষ বুঝবে না, আলেমেরা বুঝবে কে কোন খাতে জাকাত পাবে। কথা বলে ঠিক কিনা? আর এই দেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি জাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে আদায় করা হয়, জাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাকাত দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এরকম একটা সমাজ আমাদেরকে দান করুন, চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নম্বর গুণাবলী। যুবক রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নম্বর গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক করতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। আল্লাহু আকবার বলেন। শুনেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। আল্লাহ হিসাব নেবেন কোন কালের? যৌবনকালের। জোরে বলেন কোন কালের? হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? এদিক শোনো, বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না, বয়স হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশি সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম টাটকে মারা যাবে। কথা বলেন। যে শীত পড়ছে, রাত 2টার দিকে যদি একটা 70 বছরের মুরব্বী বলা হয়, চাচা পুকুর থেকে গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে গোসল করে আবার ওই টাকা নেওয়ার জন্য উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিয়ে পুকুর থেকে গোসল করে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কথা কন। কারণ একটা যুবকের পাওয়ার আছে, স্পিরিট আছে, ক্ষমতা আছে। কথা বলেন। এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদতটা আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালের এই সময় আল্লাহর ইবাদতে কাটানো দরকার আছে না নাই? তাহলে যৌবনকালে গোলামি হবে কা? এ যুবক, কি মনে করো এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই যৌবনের চাকচিক্য একদিন থাকবে না। কথা বলেন না কেন? বয়সের কারণে একদিন সব শেষ হয়ে যাবে। এই জন্য আসো যুবক, আমরা আল্লাহকে ভয় করে জমিনে চলবো ইনশাআল্লাহ। এই যৌবনকালে গুনাহ করা যাবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2 মিনিটে একটা ঘটনা বলে দিয়ে রাগ করবেন নাকি আপনারা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গেছে। যুবক শোনো, 10টা দরজায় তালা নিয়ে গেছে জুলেখা, গোপন একটা কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলে না কেন? এরকম একটা গোপন রুমে তুমি যদি সুযোগ পাও, যুবক কি করবা? হ্যাঁ, পার্কের সিপে গইলি পাইলে যুবকের প্রীতির 12 মাস। 14ই ফেব্রুয়ারিতে এমন বিশ্ব বেহায়া দিবস পালন করে, কয়েকদিন পরে ভালোবাসার কারণে মহিলা বমি করে। কথা কন না? এরকম যুবক আছে না? না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ভালোবাসা তো আপনার আমার জন্ম হচ্ছেই তো ভালোবাসার থেকে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকার মানুষ ওরা ভালোবাসা দিবস পালন করে, কারণ ওরা বাচ্চাকে কোলে নেয় না, কুকুরকে কোলে নিয়ে ঘরে। লন্ডন আমেরিকার মানুষ স্বামীর সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘুমায়, স্বামী কিচ্ছু বলতে পারে না। স্বাধীনতা কি স্বাধীনতা। স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, প্রেমিক নিয়ে ঘরে, প্রেমিক স্বামী কিছু বলতে পারবে না, বললেই তার স্বাধীনতা হরণ করছে। যদি পুলিশকে ফোন দেয়, স্বামীকে তুলে নিয়ে যাবে। কি জামানা চিন্তা করছে? এরকম আমাদের এই দেশেও কিছু লোক লন্ডন আমেরিকা বানাইতে চায়। আমরা এই দেশকে লন্ডন আমেরিকা বানাইতে দেব না। কথা বলে ঠিক কিনা? যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আল্লাহকে ভয় করো। জুলেখা এবার কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ?
জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারলেন আর দেখে বললেন, আল্লাহ সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই। তোমার কেউ নাই, বেঁচে আছো কিছু কথা কর। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখত মানে পানি লাগেই থাকে, চোখে মানে মোটর বসায় রাখছে। কথা কর, কান্নাকাটি করে সব বলে, কান্নাকাটি করে বলে, মনে করে মেয়ে কিচ্ছু বোঝে না, মেয়ে ফিডার খা, সব তোর ছেলের না। এই কথা কন, মেয়ের দোষ নাই। মেয়ে কান্নাকাটি করে মামলা জিতবে, মানে কিচ্ছু বোঝে না। কথা কন, প্রেমিকের সাথে এখানে সেখানে ঘরে পেটে বাচ্চা আসলে কয়, আমাকে বিয়ে করো না হলে মরে যাব। এই ঘোরার সময় মনে ছিল না তো? নির্লজ্জ বেহায়া। কথা কন নাকি আপনারা? কোন পুরুষ তো কোন মহিলার বাড়িতে যায় বলেন, আমার বিয়ে করো না হলে মরে যাব। তোমরা কেন আসো? আছে না এই সমাজে? আছে না? এই সমাজ নষ্ট করছে। সবচাইতে বড় নষ্ট করার মূল কারিগর হলো এই মোবাইল। শোনো যুবক, শোনো, জুলেখা একা কান্নার অভিনয় করলো। অনেকের বউ কান্নাকাটি করে, যার বউ বেশি কাঁদবে ধমক দেবে না, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। কথা কা, আর কাঁদলে যায় নামাজে কাঁদবি, কি হয়েছে? কথা বলার আগে কান্দে দে। আছে না এরকম? জুলেখা একা কান্নার অভিনয় কইরা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করেন নাকি আপনারা? এই জন্য যুবক, তোমাদের পা দুটা গায়ে দেয়, পা ধরে বলে যায়, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার জালে, মায়ের জালে, রূপের জালে পাটা যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলেন, এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে। বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বৈধ তরিকায় প্রেম করো, হালাল স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন হবে ময়নার মায়ের সাথে। কার সাথে? কে? ভালোবাসা আমাদের 12 মাস, আমাদের ভালোবাসার অভাব নাই তো? ভালোবাসার অভাব আছে? রাগ করেন নাকি আপনারা? তবে যুব সমাজকে, এই তরুণদেরকে, তরুণীদেরকে নষ্ট করেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই যুবক, বসো বসো, এই যে শেষের দিকে এসে গেছে। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে। মৃত ব্যক্তি নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে, উত্তর পাই না। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? নদী ভাঙ্গন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি থই থই, কিভাবে লোকটাকে দাফন কাপন করবেন? এরপরে আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরে সলজর সহ, বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা, মোবাইল নাম্বার, ঠিকানা সব বইটার ভিতরেই পাবেন। যদি পারেন, আমার গাড়ি ড্রাইভার কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা বলে, এগুলো আজে বাজে উপন্যাস কিনে চরিত্র ধ্বংস করা যাবে?
আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই একটা সুন্দর চমৎকার বই বাজারে নিয়ে আসছেন। কয়েকদিন আগে শেরাটন হোটেলে তার মোড়ক উন্মোচন হয়েছে, এক নজরে কোরআন। যদি পারো তোমরা এটা কিনবা, ইনশা আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে ওলামা ইকরাম যে ভূমিকা রেখে যায়, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আমার ভাইয়েরা। এ যুবক, এই মোবাইলের কারণে যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যায়। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? সারা রাত মা যখন দরজা না, এ রুবেল এই কি করিস? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হচ্ছে 1971 সালে, বই পড়া শুরু করে। আবার যখন মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। কথা বলে ডেকে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদন মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদন মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা কন না কে? যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি পরকীয়া প্রেম করে কেউ মাইনে নেবা? তোমার মা বোনের সাথে? তাহলে যেই নারীর সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তোমারও রুচিতে সমস্যা আছে। এই ছেলে, তুমি কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে কেমনে পারো? দুনিয়াতে মহিলার অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা, যাও বিয়ে করো, রেডিমেড বাচ্চা সহ, আল্লাহ খুশি হবে। কথা কন? এই ছেলে যা বিয়ে কর। কত দরিদ্র ফ্যামিলিতে অভাবগ্রস্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো। তাও পরকীয়া প্রেম করো না। অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? জায়েজ না হারাম? আল্লাহ তরুণ তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এই সস্তা বিরতি কইরা ও মা, নিজের ইজ্জতটাকে নষ্ট করিও না, নিজের দামটা কমায় না। নিজের ভিতরে যে কভার, যে প্যাকেট, যে পর্দা আল্লাহ দিয়েছে, খবরদার নিজেকে বেপরদায় চলায়ও না মা। বেপরদায় চলাফেরা করলে সমাজের সম্মান মর্যাদা তোমার কমে যাবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক না? এই জন্য মা বোনদেরকে বলো, মা তোমরা খাতিজা ফাতেমা উত্তরসূরি মা, দয়া করে অবৈধ কোনো প্রেম ভালোবাসার ডাকে কোনো যুবকের কথায় সাড়া দিবা না। কথা বলে না কেন? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পর্দা নারীদের জন্য নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ মা বোনদের পর্দা করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশে। এখন আর পড়াশুনে নাই, যুবকেরা নষ্ট হয়ে গেছে। যুবক যারা আছো, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কারা কারা অবৈধ প্রেম ভালোবাসা করবা না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, হাত তুলে দেখো। কোন কোন যুবক আছো যারা বিয়ে করেনি? হাত তোলো। এক চাষা হাত তুলছে। চাষা, এই বয়সে রিস্ক নেন না। শাশিমা যদি এই ভিডিও দেখে, অবস্থা কিন্তু খারাপ। হাত নামা। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যুবক, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। পিতামাতার অবাধ্য হয়ে যারা বাড়ি থেকে, ঘর থেকে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে মা বাবার দোয়া নিতে হবে।
তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। তাহলে আল্লাহর ভয়ে যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? 5 আর 6 নম্বরে গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সবকিছু আল্লাহর দিয়ে আমানত। আমানতের খিয়ানত করা যাবে না, সময় অর্থ সবকিছুই কিন্তু আমানত। এই যৌবনটা আল্লাহর দিয়ে আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা এক একটা ওয়াদা দেবে। ভাইরা আমার, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দেব, বিদ্যুৎ দিব, বাঁশ দিয়ে ছেড়ে দেব, বলেন নাই? ওয়াদার ঠেলায় জীবন আমাদের শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 153টা ওয়াদা দেয়, পালন একটাও করে না, কথা বলেন? ওদের মিথ্যা প্রতিশ্রুতিতে আর ভোলা যাবে? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার নামাজ দিয়ে শুরু করলো, 7 নাম্বার নামাজ দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা সন্তানদেরকে মসজিদমুখী করে যারা। সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেবেন না। আজকের শিশু আগামীর বাংলাদেশ। এই ছোট ছোট বাচ্চারাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই হবে নামাজি, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, অজু শিখাইবেন। এই মসজিদে লিখে রাখবেন, ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। ছোট বাচ্চা মসজিদে গেলে মুয়াজ্জিমের হাত দিয়ে কিছু চকলেট দিবেন। এই দিকের মসজিদ কমিটি যারা আছে দায়িত্ব নেবেন যে 40 দিন বাচ্চারা জামাতের সহিত নামাজ আদায় করলে তাদেরকে 40 দিন পরে পুরস্কার দিবেন, গিফট দিবেন। এতে কি হবে? বাচ্চারা মসজিদমুখী হবে, উৎসাহ পাবে, কথা বলেন? শুধু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে কাজ করা লাগবে। কিভাবে সবাইকে নামাজি বানানো যায়, এই প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। একজন প্রশ্ন করেছেন, ঘরে ঘরে মানুষকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না? অবশ্যই দাওয়াত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ এত কম কে? ঠিক আছে, বাকি লেখা দিছে, অনেকে দান করেছে, মা বোনেরা দান করেছে। এরপরে আপনারা লেখায় দিতে পারেন। আগামী বছর আরো বড় আয়োজন হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব। পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? আল্লাহ কবুল করেন। হাত তোলেন, হাত তোলেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত, এই জন্য বাজান তাড়াহুড়ো করে কথাগুলো বলেছি। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দান করেন। আল্লাহ